হচ্ছে গতকাল আমরা পেয়েছিলাম এবং তারপরে আমরা ওই যে ইমেজটা পেয়েছিলাম তার উপর আবার ডিএফটি আমরা করেছিলাম, তাই না? জি স্যার। আর কি কি ফিল্টার আমরা দেখছিলাম বলতো? আমরা যে আইডিয়াল লো পাস, আর আইডিয়াল হাই বাটারওয়ার্থ, পাস। হ্যাঁ, আর গসিয়ান, না তিনটা আইডিয়াল লো পাস, বাটারওয়ার্থ, গসিয়ান, এই তিনটা দেখেছিলাম আমরা, তাই না? জি স্যার। জি স্যার। এটা ছিল লো পাসে। আর হাই পাসেও ঠিক তিনটা, ওখানেও তিনটা। এই দেখো, আইডিয়াল হাই পাস, বাটারওয়ার্থ হাই পাস, গসিয়ান হাই পাস। তো আমাদের একটা প্রবলেম ছিল, এই যে এই প্রবলেমটা আমরা শুরু করেছিলাম। এখানে বলেছিল যে আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন, মোট কথা এটা কি করতে হবে, কনভার্ট দ্য স্পেশাল, মানে স্পেশাল ডোমেনের একটা ইমেজ আছে, সেটাকে আমরা ফুরিয়ারে কনভার্ট করব, মানে ওই 5টা স্টেপ অ্যাপ্লাই করতে হবে। এখানে বলেছে আইডিয়াল লো পাস ফিল্টার অ্যাপ্লাই করা, কিন্তু আসলে প্রশ্নটা ভুল আছে। আমরা করব আইডিয়াল হাই পাস ফিল্টার। এখানে লেখা আছে টু স্মুথ এন ইমেজ, কিন্তু আমরা করব শার্পেন দ্য ইমেজ, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর ডি নট এর ভ্যালু দেওয়া আছে 0.5। তাহলে এই যে প্রথম যে ইনপুট ইমেজ, এই প্রথম ইনপুট ইমেজকে আমরা কি করব, -1 দিয়ে সেন্টার ট্রান্সফরমেশন করব, তাই না? জি স্যার। তো করার পরে কি আসে, করার পরে কি আসে? স্যার একটা পিক্সেল পেয়েছিলাম 16। হ্যাঁ, মানে এই যে এরকম, মানে এখানে তাহলে 00, 01, 02, 03, 10, 11, 12, 13, মানে এরকম জাস্ট এই পাওয়ারটা বসালে মানে জোড় বরাবর 0 পাবা, বেজোড় বরাবর 1 পাবা, তাই তো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এই পেয়ে এই যে একটা ম্যাট্রিক্স পেলে, তারপরে তো এই গুণ দিলে, এই গুণটা কোন গুণ বলতো? এইটা কি এলিমেন্ট ওয়াইজ না? জি স্যার, এটা জি এলিমেন্ট স্যার, ওয়াইজ। এলিমেন্ট ওয়াইজ স্যার। আচ্ছা আচ্ছা, করে আমরা এই একটা পাই। এই ইমেজের উপরে তারপরে কি করতে হবে, আমরা একটা ডিএফটি অ্যাপ্লাই করব। এই যে আমরা কিন্তু এইভাবে, এই যে এইভাবে করছিলাম, এই যে এখানে দেখানো আছে কিন্তু, এই যে -1 টু দি পাওয়ার, এই যে 0 + 0, -1, 0 + 1, এইভাবে আমরা করব। সবাই বুঝতে পারছো তো? জি স্যার। স্যার এটা তো হচ্ছে ওই 0 0 0 1 0 2 এরকম করে না স্যার? হ্যাঁ, এই যে -1 টু দি পাওয়ার x + y, এখন তো এটা তো 0 0 কোঅর্ডিনেটে, তাহলে 0 x এর জায়গায় 0 বসাবা, y এর জায়গায় 0 বসাবা। জি স্যার। আবার পরেরটা হচ্ছে 0 1, তাহলে এই যে 0 1 বসিয়েছো, পরেরটাতে 0 2, 0 2 বসিয়েছো, এরকম। জি স্যার। তাহলে এই যে 1, এই যে 1 এর 1 প্রথমটা অ্যাপ্লাই করার পরে এই ইমেজটা আমরা পাই, ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই ইমেজটার পাওয়ার পরে তারপরে এই ইমেজের উপর কি অ্যাপ্লাই করবা? ফোরিয়ার ট্রান্সফরমেশন। হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফরমেশন। এই হচ্ছে সেই ফুরিয়ার ট্রান্সফরমেশন, যেখানে কার্নেলটা দেওয়া আছে, এইটাকে আমরা দুই ভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। এই যে এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, কিসের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলো তো? মানে এই দুইটা কি এলিমেন্ট ওয়াইজ না ম্যাট্রিক্সের গুণ? ম্যাট্রিক্সের গুণ। হ্যাঁ, এবং আমরা করে কি এটা পেয়েছিলাম? জি স্যার, এই দুইটা জি স্টেপ স্যার। করা হয়েছে। ওকে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 2 পর্যন্ত। 2 পর্যন্ত করে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাই, এই যে এরকম একটা ম্যাট্রিক্স পাই। হ্যাঁ, 2 পর্যন্ত করে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাই। আচ্ছা, 3 নম্বর কি? আমরা ব্যাক করি, 3 নম্বরে দেখো তো 3 নম্বর কি? 3 নম্বর কি বলেছে দেখো তো? ফিল্টার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন বলছে ফিল্টার অ্যাপ্লাই করতে হবে। আমরা কি এখন পর্যন্ত কোন ফিল্টার বের করেছি? কিন্তু বলা আছে ওখানে যে আইডিয়াল হাই পাস ফিল্টার অ্যাপ্লাই করুন, তাই না? বলছে না? জি স্যার। হ্যাঁ, কিন্তু আমরা কি ফিল্টার এখনো বের করেছি? কোনটা অ্যাপ্লাই মানে ওই যে ইকুয়েশন দিয়ে যে ফিল্টার বের করা, এখন কি করেছি আমরা? না স্যার, করিনি। না স্যার, বের করিনি স্যার।
বের করি নাই। তাহলে 3 নম্বরটা কিন্তু অনেক বড়। 3 নম্বর কি বলেছে? মাল্টিপ্লাই কি? কাকে মাল্টিপ্লাই করব? যে ইমেজটা পেয়েছি তাকে কি দ্বারা? ফিল্টার দ্বারা। এই ফিল্টার ফাংশন কি এখনো বের করেছি না করি নাই? করি নাই স্যার। করি নাই। এই সবাই বুঝতেছো তো? কেউ জি স্যার। রিপ্লাই করেন। জি স্যার, জি স্যার। তাহলে জি স্যার, কিভাবে করব? বুঝতেছি স্যার সবকিছু। আচ্ছা, এই দেখো, এবার দেখো আমরা চলে যাই হচ্ছে কোথায়? এবার দেখো 3 নম্বর স্টেপে আমরা যাব। 3 নম্বর স্টেপ, এই দেখো 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপের জন্য আইডিয়াল যে হাই পাস ফিল্টারের ইকুয়েশন হচ্ছে এটা ডি নট এর ভ্যালু কত দেওয়া আছে? 0.5 না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের দেখো একটা জিনিস, এইটা কিসের ইকুয়েশন? এটা কিন্তু ইউক্লিডিয়ানের ইকুয়েশন। এই যে ইউক্লিডিয়ান, আমাদের স্যার, এই ম্যাট্রিক্স, হ্যাঁ এই ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে এটা কত বাই কত বলো তো? 4/4 না? জি জি স্যার। স্যার। 4/4 যদি 4/4 হয় এটা হচ্ছে সেই ম্যাট্রিক্সের ইকুয়েশন। তাহলে দেখো এই যে 4 বসালা, এখানে 4 বসালা, 4/2, তাহলে হচ্ছে 2/2। এইটা হচ্ছে ইউক্লিডিয়ানের সেই ইকুয়েশন। এই যে ডিইউভি, আমাদের এটা নিয়ে তো কনফিউশন ছিল। এই ডিইউভি মানে হচ্ছে এইটা, মানে এটা জেনারেল ইকুয়েশন হচ্ছে এইটা। এই যে জেনারেল ইকুয়েশন হচ্ছে এইটা, যে ডিইভি ইকুয়ালস টু ইউ মাইনাস m/2 প্লাস v মাইনাস n/2। এখন m এর মানও 4, n এর মানও 4, তা বসালে আমরা কাটাকাটি করে কি পাওয়া যায়? u-2 প্লাস v-2, তাই তো? জি জি স্যার। স্যার। এখন আমাকে বলো এখান থেকে আমি প্রতিটা পয়েন্টে ডিইভি কি করে বের করব? বলতে পারবা? স্যার 0 স্যার 0 মানে এই যে 0 0 0 1 তারপর কোঅর্ডিনেটটা হচ্ছে 0 2 এরকম করে স্যার। হ্যাঁ, এই করে করে কয়টা পয়েন্টের বলো তো? স্যার 16টা স্যার পয়েন্ট। ওই যে 4/4 হলে 16টা হবে। রাইট, 16টা পয়েন্ট। এই দেখো, এই যে 16টা পয়েন্ট, 0 0 জন্য একটা, এই যেখানে 0 0 বসাবা, তারপর 0 1 বসাবা, 0 2 বসাবা, 0 3 বসাবা, আবার 1 0 1 1 1 2 1 3 2 0 2 1 2 2 2 3 3 0 3 1 3 2 3 3, এরকম করে 16টা পয়েন্টের জন্য বের করবা। এবং সেটা কেমন হবে জানো? চেহারাটা এরকম হবে। 16টা পয়েন্ট এখানে বের করা হয়েছে, বুঝেছো? জি স্যার। স্যার এই 16টা পয়েন্টকে যদি ম্যাট্রিক্সে এখন কনভার্ট করা হয় কেমন হবে চেহারা? এই যে এরকম হবে, এই যে এরকম হবে, দেখো এই যে 16টা পয়েন্ট, বুঝেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমাদের থ্রেশহোল্ড কত ছিল? 0.5। 0.5 এখন 0.5 এর সাথে এটাকে কম্পারিজন করো। স্যার সবগুলাই হচ্ছে 0.5 থেকে বড়, সো সবগুলো 1 হয়ে যাবে আর একটা 0 থাকবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে অ্যাজ পার ইকুয়েশনে আমরা দেখতে পেলাম যে সবগুলোই হচ্ছে 0.5 এর থেকে বড় এক্সেপ্ট একটা পয়েন্ট। তাহলে সবগুলো 1 হয়ে গেল আর একটা 0 হয়ে গেল। তাহলে এই হচ্ছে সেই ফিল্টার ফাংশন, এই পেলাম এতক্ষণ পর আমরা ফিল্টার ফাংশন একটা পেলাম। এই হচ্ছে সেই ফিল্টার। বুঝেছো কি করে ফিল্টারটা বের করলাম? জি স্যার। এই যে ফিল্টারটা বের করলাম, এটার সাথে কার গুণ হবে বলো তো? স্যার স্যার ওই ফোরিয়ার যে f of ট্রান্সফরমেশনে যেটা u v পেয়েছিলাম। যেটা দেয়া ছিল ওটা। হ্যাঁ, ওইটার গুণ হবে। এখন ওই গুণটা কিসের গুণ? স্যার এটা এটা কি? স্যার এটা এলিমেন্ট পয়েন্ট। ওয়াইজ। জি হ্যাঁ, স্যার। স্যার এলিমেন্ট এলিমেন্ট ওয়াইজ। ওয়াইজ স্যার। এলিমেন্ট ওয়াইজ। কারণ কি আমি বলেছি শুধুমাত্র কার্নেলের ক্ষেত্রেই আমরা ম্যাট্রিক্স এইটা মাল্টিপ্লিকেশন করব। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে। তাহলে ওইটার সাথে ওইটা গুণ দাও, গুণ দিয়ে দেখো কি আসে। এইটার সাথে এই লাস্ট তোমাদের যে স্টেপ 2 এর যে ম্যাট্রিক্সটা পেয়েছিলা, এই দুটোর সাথে গুণ দাও, গুণ দিয়ে দেখো কি আসে। বলো আমাকে।
গুণ দিয়ে বলো যে কি আসে আমাকে বলো। একটা ভ্যালু স্যার থাকবে শুধুমাত্র 8 স্যার একটা ভ্যালু থাকবে আর একটা 8 জিরো হয়ে থাকবে। যাবে। এরকম কিনা? জি স্যার। জি স্যার। ফ্যান্টাস্টিক। তাহলে তিন স্টেপ 3 সবচেয়ে বড় যে স্টেপটা সেটা আমাদের হয়ে গেল স্টেপ 3। সবাই বুঝেছো? জি স্যার। জি স্যার। কি করে 16টা পয়েন্টের ইয়ে বের করা হয়েছে? এই যে এইভাবে আমাদের ইকুয়েশন তো এটা দেওয়াই আছে। এইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন ইউক্লিডিয়ানের। সেখান থেকে আমরা এই যে 16টা পয়েন্ট ধরে মানে 16টা কোঅর্ডিনেট ধরে ধরে আমরা এরকম ভাবে বের করছি। একটা কিন্তু লক্ষণীয় বিষয়, এই যে 16টা পয়েন্ট যে বের করলাম এটা কিন্তু ফিক্সড। কারণ তুমি 0 0 কোঅর্ডিনেট থেকে এটা কিন্তু তুমি মানে আলটিমেটলি এই ম্যাট্রিক্সটা কিন্তু ফিক্সড, তাই না? জি স্যার, 4/4 এর জন্য স্যার অলওয়েজ আমরা এরকম ভ্যালুই পাবো। হ্যাঁ, এটা যদি মানে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু খুব ভালো। মানে এইটাই পাবা। শুধুমাত্র ডি নট এর ভ্যালুর সাপেক্ষে মানে এই থ্রেশহোল্ডটা যদি একটু পরিবর্তন হয় সেটা সাপেক্ষে এটা পেয়েছি। বাট এটা কিন্তু ফিক্সড। সবাই বুঝেছো? জি জি স্যার। স্যার। স্যার আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের 3 নম্বরটা হয়ে গেল। এবার 3 নম্বরের পরে এবার আমি আবার ব্যাক করি। 4 নম্বরে কি হয় এবার দেখি। 4 আর নম্বরে ইনভার্স করতে হবে। এই প্রথম আমরা কিন্তু ইনভার্স ওই চ্যাপ্টারে 11তে কিন্তু ইনভার্স করে দেখিনি। এবার কিন্তু করে দেখতে হবে। দেখো লিখছে যে কম্পিউট দ্য ইনভার্স ডিএফটি অফ দ্য রেজাল্ট ইন 3। তার মানে এবার আমাদের ইনভার্স করতে হবে। আচ্ছা, তো ইনভার্স করতে হবে। ইনভার্সের ফর্মুলা কোথায় আছে? ফার্স্টের ইনভার্স, দিকে 7 নাম্বার স্লাইডে ছিল স্যার। আচ্ছা দাঁড়াও, ইনভার্সের 11 নাম্বার সরি। এই যে দেখো, এই দেখো, এই দেখো আমাদের কার্নেল দেওয়া আছে। এই দেখো ইকুয়েশন, যেহেতু আমাদের 4/4 সরি হ্যাঁ ম্যাট্রিক্স হচ্ছে 4/4, তাহলে এতে 1/4 কার্নেল ইমেজটা তো দেওয়াই আছে, যে ইমেজটা পেলা আর 1/4 দিয়ে কার্নেলের ট্রান্সপোজ। এই টিকটা করে দেখো, এটা করে আমাকে বলো যে মিলেছে কিনা এর সাথে। দেখো মানে যেই ইমেজটা পেয়েছো 3 নম্বর স্টেপে সেই ইমেজটা এখানে বসাও। আর কার্নেল তো 1/4 আছে, 1/4 কার্নেল গুণ ইমেজ গুণ 1/4 কার্নেলের কার্নেল ট্রান্সপোজ করে দেখো যে উত্তরটা আসে কিনা। এই যে এবার যে গুণ দিবা দুইটা গুণ, এটা কিসের গুণ বলো তো? স্যার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, দুইটাই কিন্তু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এবং ফাইনালি এই যে 1/4 আর 1/4 গুণ করে 1/16 হয়েছে। তারপরে যে ম্যাট্রিক্সটা পাবা সেখান থেকে কিন্তু 8 কমন নিয়ে নিও। 8 কমন নিয়ে নিলে বাইরে হয়ে যাবে 8/16 মানে হাফ। ওই পর্যন্ত করে আগে রাখো, তারপরে বলো আমাকে।
হয়ে গেলে আমাকে বলো। স্যার করেছে। আচ্ছা আচ্ছা, করে এরকম ম্যাট্রিক্স পেয়েছো? 8 কমন নিছো? জি স্যার, জি স্যার, হাফ করেছি ইনটু স্যার। আচ্ছা দুইটার মধ্যে হচ্ছে ফুল ভ্যালুগুলো 1 আসছে, ফার্স্ট আর থার্ড, আর সেকেন্ড আর ফোর্থে হচ্ছে সবগুলো -1। ওকে ওকে গুড। জি স্যার, এরকমই আসছে স্যার। বাকিরা করো করে, কারণ তোমরা কিন্তু দেখছো একটা ইয়ের মধ্যে কিন্তু অনেকবার সুযোগ আসছে যে ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন করার, এই জন্য করে দেখো, করে দেখো, না হলে কিন্তু পরীক্ষার সময় ভুল হবে। আচ্ছা, যাদের হয়ে গেছে এর পরের স্টেপে কি করতে হবে আমাকে বলো তো। স্যার ওই যে স্যার মাল্টিপ্লাই করা আবার লাগবে রেজাল্টটাকে। মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ -1/(x+y)। এক্স্যাক্টলি, যেভাবে প্রি প্রসেস করেছো ঠিক একইভাবে পোস্ট প্রসেস করো, জি একইভাবে স্যার। -1^(x+y) দিয়ে ওই সেম ওইভাবে গুণ দাও, গুণ দিয়ে দেখো যে ওই পয়েন্ট অপারেশন করে দেখো কত আসে। স্যার এখানে তো আর কোঅর্ডিনেট ধরে বের করার দরকার নাই, আমি আগে যেটা পেয়েছি সেমটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তো হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওই চারটা কারণ আমার তো ম্যাট্রিক্স তো 4/4ই, তাই না? জি স্যার। হুম। স্যার করেছি। স্যার কাইন্ড অফ হচ্ছে এখানে স্যার রো গুলা হচ্ছে কলাম হয়ে গেছে আর কলাম গুলো হচ্ছে রো হয়ে গেছে আর কি স্যার, মানে ফার্স্ট জি কলামটা হচ্ছে স্যার। পজিটিভ দেন নেগেটিভ দেন আবার পজিটিভ দেন আবার নেগেটিভ। হ্যাঁ 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 এক্স্যাক্টলি, দেখো এরকমই আসছে কিনা দেখো তো তোমাদের। জি স্যার, এরকমই আসতেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের। আচ্ছা, আমরা যে ইমেজটা পেলাম আর যে ইমেজটা একদম শুরুতে দেওয়া ছিল, দুইটা কি এক? না স্যার। না স্যার। হ্যাঁ, তার মানে এই ইমেজটা অবশ্যই f(x, y) না। না স্যার। না স্যার। তাহলে তাহলে এটা একটা এনহ্যান্সড ইমেজ, বুঝেছো? তাহলে এটা জি একটা স্যার। এনহ্যান্সড ইমেজ, এই জন্য এটাকে নাম দিয়েছে g(x, y), বুঝছো? জি স্যার। কারণ আমরা যে ইমেজটা পেলাম, এই যে তোমার স্টেপ
এই যে এখানে দেখো, এই যে আমরা যে ইমেজটা পেলাম যে ফাইনালি ফোরিয়ার করলাম, ফিল্টার ফাংশন অ্যাপ্লাই করলাম, আইডিয়াল হাই পাসের, তারপরে ইনভার্স ট্রান্সফরমেশন করলাম, করার পরে পোস্ট প্রসেসিং করলাম, -1 টু দি পাওয়ার x প্লাস y দিয়ে, তারপরে যে এনহ্যান্স জি পেলাম, এনহ্যান্স ইমেজ জি, জি অফ এক্স ওয়াই। এই হচ্ছে আমাদের 5টা স্টেপ। সবাই বলো, এটা এই যে স্টেপ গুলো তোমরা কি করে করে দেখেছো? জি স্যার। না করে দেখলে কিন্তু হবে না, করে করে দেখতে হবে। আমরা কি করে -1 টু দি পাওয়ার x প্লাস y এর সাথে ম্যাট্রিক্সটাকে গুণ দিলাম, এটা করে দেখতে হবে। ফুরিয়ার ট্রান্সফরমেশনে কি করে আমরা ইমেজটার সাথে আমরা মাল্টিপ্লাই করলাম, তারপরে কি করে আমরা ফিল্টার ফাংশন বের করলাম এবং তার সাথে মাল্টিপ্লাই করলাম, কিভাবে ইনভার্স ট্রান্সফরমেশন করলাম, আবার কি করে প্রি প্রসেস করেছি, ঠিক একইভাবে পোস্ট প্রসেস করেছি, তারপরে এনহ্যান্স করেছি। এই জিনিসগুলো কিন্তু করে করে দেখতে হবে, না হলে পরীক্ষার সময় ভুল হয়ে যাবে। স্যার আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশনটা থেকে হচ্ছে যে জিনিসটা বুঝতে পারতেছি যে হচ্ছে স্টেপ 2 এন্ড 3 স্যার এই দুইটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে ইমেজের মধ্যে ম্যাক্সিমাম চেঞ্জেসটা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ এটা কি হ্যাঁ। তাহলে দেখো হচ্ছে স্যার এখানে মানে একটা অ্যাপ্লিকেশন দেখো, এই দেখো এই যেটা করলা না, সেটার উপরে একটা অ্যাপ্লিকেশন দেখো, তাহলেই বুঝতে পারবা। এই এই যে এটা যদিও লো পাসের, যদিও আইডিয়াল লো পাসের জন্য, এই যে ক্যামেরাম্যানের ছবি দেখো, এখানে কিন্তু লো পাস মানে কিন্তু স্মুথ করেছে, দেখো এই দেখো স্মুথ করেছে মানে ব্লার করছে। এই দেখো এই অরিজিনাল ইমেজ ছিল এইটা, এই যে সেন্টার ট্রান্সফরমেশন, এই যে -1 টু দি পাওয়ার x প্লাস y, যেটাকে সেন্টার ট্রান্সফরমেশন করার পরে এরকম হয়ে যায় চেহারাটা। তারপরে দেখো আইডিয়াল লো পাস ফিল্টার এখানে ইউজ করা হয়েছে। তারপরে এই ওই প্রতিটি স্টেপের জন্য তারপরে ফোরিয়ার, মানে ওই যে 5টি স্টেপ, সে 5 স্টেপ করার পরে আসলে এই ফাইনালি যে এরকম একটা পাওয়া যায়। মানে এই ইমেজটার ব্লার, মানে এইটা হচ্ছে f of xy আর এটা হচ্ছে সেই g of xy, এই ঘটনা ঘটে। তোমরা যদিও শার্পেন করেছো, একই রকমই, মানে তখন শার্প হয়ে যাবে। স্যার আমরা তো হচ্ছে অন্যান্য অ্যালগরিদমে অ্যাপ্লাই করে হচ্ছে শার্পেন এন্ড ব্লার করতে পারি, তাহলে স্যার এই অ্যালগরিদমটা হচ্ছে আমরা স্পেসিফিকলি কেন অ্যাপ্লাই করি? কোনটা? মানে আহ, তোমার প্রশ্নটা আমি বুঝিনি। এখানে তো আসলে স্পেসিফিক ভাবে বলেই দিয়েছে যে তুমি আইডিয়াল লো পাস বা হাই পাস অ্যাপ্লাই করো, অথবা বলে দিল বাটারওয়ার্থ অ্যাপ্লাই করো, অথবা বলে দিল গসিয়ান অ্যাপ্লাই করো। মানে তোমার প্রশ্নটা আবার একটু করবা? স্যার বলতেছিলাম যে হচ্ছে আমরা যখন আইডিয়াল লো পাস ফিল্টারটা অ্যাপ্লাই করেছি, করার পরে যে ফাইনাল আউটপুটটা পেয়েছি স্যার, এটা তো কাইন্ড অফ মেইন ইমেজটাকে ব্লারই করেছে স্যার, তাই না? হ্যাঁ, এখানে তো আমি স্মুথ করতে চেয়েছি, রাইট। জি স্যার। সো আমরা তো স্যার অন্যান্য অ্যালগরিদমে অ্যাপ্লাই করে হচ্ছে আমরা একটা ইমেজকে স্মুথ করতে পারি। ও আচ্ছা, হ্যাঁ সেটাও পারি। এখানে তো কিন্তু আমাদের মেইন অ্যাটেনশনটা কিন্তু আমাদের ইয়েটা ছিল না, ওই স্মুথ করা না, আমাদের ছিল যে ডোমেইনের কনভার্সন। দেখো স্পেশাল ডোমেইন থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আবার কি সুন্দর করে আমরা স্পেশাল ডোমেইনে কিন্তু ব্যাক করছি। এই যে ও ডোমেইনের আচ্ছা। এই হিসাবটা কিন্তু বোঝানোর জন্যই এত কিছু, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, নরমালি অন্যান্য কিন্তু অ্যালগরিদমে তো আমরা স্যার হ্যাঁ ডিরেক্ট চেঞ্জ হ্যাঁ করে ফেলি, বাট এখানে হ্যাঁ কনভার্ট করে দেন চেঞ্জেসটা আসছে। হ্যাঁ, ওই যে আমরা বললাম প্রথমে যে এই যে ফোরিয়ার যে আসলে তোমার লাগতে পারে এমন তো কোনো গ্যারান্টি নাই। তুমি ফোরিয়ারটা কনসিডার করলা না, তুমি সরাসরি ব্লার করলা বা স্মুথ করলা। হ্যাঁ, সেটা তো করতেই পারো, কিন্তু এখানে মেইন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ফোরিয়ারে নিয়ে কি করে আমাদের ডোমেইনের কনভার্সন করে আবার কি করে আমরা এটাকে বানালাম, সেটাকে বোঝা আর কি।
আচ্ছা, এবার আবার আমি এখানে দেখো, এবার খেয়াল করো যে এই জায়গা থেকে কতগুলো প্রশ্ন বানানো যাবে। খুব খেয়াল করো, এখান থেকে কতগুলো প্রশ্ন বানানো যাবে খেয়াল করো। প্রথম প্রশ্ন, ধরো আমি একটা ইনপুট ইমেজ দিলাম, ঠিক আছে? ইনপুট ইমেজ দিয়ে আমি বললাম অ্যাপ্লাই ফোরিয়ার ট্রান্সফরমেশন, অ্যাপ্লাই ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন, হোয়াট ইজ দ্য অ্যান্সার? কি হবে অ্যান্সার বলো? স্যার কোয়েশ্চেনটা কি ছিল? বললাম যে একটা ইমেজ নাও ইনপুট হিসেবে, ইমেজ নিয়ে ওর উপরে ফোরিয়ার অ্যাপ্লাই করো, তারপরে ওর উপরে ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো, কি ইমেজ পাবা? তাহলে ইনপুট স্যার ইমেজ আমি পাবো, আলটিমেটলি স্যার যে ইমেজ ইনপুট ইমেজটাই স্যার পাবো ওই স্যার। ইমেজটাই পাবো। এক্স্যাক্টলি। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে উত্তর হবে যে আমি এফ অফ এক্স ওয়াই পাবো, রাইট? জি স্যার। এবার 2 নম্বর প্রশ্ন, আহ, তোমাদের কিন্তু পরীক্ষার সময় নট নেসেসারি যে আমি একদম একটা দিয়ে বলবো যে 5টা অ্যাপ্লাই করো, এটা তো ইম্পসিবল, কারণ এত সময় থাকবে না। আমি কিন্তু সরাসরি এই ইমেজটাও দিয়ে দিতে পারি, যে প্রি প্রসেস করার পরে এই ইমেজটাও দিয়ে দিতে পারি, দিয়ে বলবো যে জাস্ট ফোরিয়ার অ্যাপ্লাই করো। অথবা এইটুক পর্যন্ত দেওয়া থাকবে, যে ফোরিয়ার পর্যন্ত দেওয়া থাকবে, গিয়ে আমি জাস্ট বলতে পারি যে ফিল্টার ফাংশন বের করো, ফিল্টার ফাংশন বের করো এবং ওর উপর অ্যাপ্লাই করো, এটা বলতে পারি। অথবা এইখানে আমি তোমার ইমেজটা আমি দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এর উপরে তুমি ইনভার্স ফোরিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করো এন্ড এবং পোস্ট প্রসেসিং করো, করে কোশ্চেন বের করো। দ্যাট মিনস তোমাকে 5টি স্টেপ কিন্তু বুঝতেই হবে। পরীক্ষার সময় কিন্তু এইটা না যে আমি একদম এফ অফ এক্স ওয়াইটা দিয়ে দিব আর 5টি স্টেপ অ্যাপ্লাই করতে বলবো। আমি যে কোনো জায়গা থেকে বলতে পারি যে এখানে তুমি হয় ইনভার্স ট্রান্সফরমেশন করো, অথবা ফোরিয়ার ট্রান্সফরমেশন করো, অথবা শুধু ফিল্টার ফাংশন বের করে আইডিয়াল লো পাস বের করো, অথবা আইডিয়াল হাই পাস বের করো, অথবা বাটারওয়ার্থ বের করো, গসিয়ান বের করো, এরকম কিন্তু বলে দেবো। সো তুমি যদি 5টি স্টেপ বুঝো তাহলে তুমি যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যান্সার করতে পারবা। কিন্তু পরীক্ষার সময় প্রশ্নটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এই প্রশ্নটা কি আমার এফ অফ এক্স ওয়াই দেওয়া আছে, নাকি ফোরিয়ারের আউটপুট দেওয়া আছে, নাকি ফিল্টার ফাংশনের আউটপুট দেওয়া আছে, নাকি ইনভার্স ফোরিয়ারের দেওয়া আছে। কারণ অনেক সময় দেখা যায় যে আমি বলেছি একটি স্টেপ করতে, কিন্তু দেখা গেল যে তুমি 5টি স্টেপ করে বসে আছো। আমি কি বললাম বুঝতে পেরেছো? জি স্যার। মানে কি, আমি ধরো তোমাকে ফোরিয়ার দিয়ে দিয়েছি, জাস্ট এই ইমেজটা দিয়ে দিয়েছি, আমি বললাম তুমি জাস্ট ফিল্টার ফাংশন অ্যাপ্লাই করো, এইটা হচ্ছে প্রশ্ন, ফিল্টার ফাংশন অ্যাপ্লাই করো। তুমি দেখা গেল ইনপুট ইমেজটা নিয়েছো, ওটা প্রি প্রসেস করেছো, ওটার উপর ফোরিয়ার অ্যাপ্লাই করছো, করার পর করছো, কিন্তু আমি তাতে কিছু চাই নাই। আমি বলেছি যে এই ফোরিয়ার যে ইমেজটা দিয়ে দিছে তার উপর তোমার ফিল্টার ফাংশন অ্যাপ্লাই করো, আমি শুধু সেটা চেয়েছি। এই জন্য প্রশ্নটা ভালো করে পড়বা। বুঝেছো আমি কি বললাম? জি স্যার। এখন হোমওয়ার্কে আসো। হোমওয়ার্কে আমি যে গতকালকে প্রশ্ন দিলাম সেটা কি কেউ করে দেখছো? আমি বলছিলাম যে ওই আহ, মানে ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে স্পেশাল ডোমেইন এবং স্পেশাল ডোমেইন থেকে আবার ফ্রিকোয়েন্সি ডোমেইন, এটা করে দেখছিলা? স্যার আপনি বলেছিলেন যে ক্লাসে দেখবেন বৃহস্পতিবার। ও আচ্ছা, ক্লাসে দেখবো, আচ্ছা ঠিক আছে, কালকে তো ক্লাস আছে, কিন্তু এটা করে নিয়ে আসবা, নাহলে দেখবো জি কিভাবে। স্যার। জি স্যার, নিয়ে আসবো। আচ্ছা, এখন দেখো আমরা 11-এ আমরা কি পড়েছি। 11-এ আমরা এই যে ওয়ান ডাইমেনশনাল ডিএফটি এবং ইনভার্স ডিএফটি এই দুটা পড়েছিলাম না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা পড়েছিলাম।
তারপরে ইভেন আমরা এই যে একটা ম্যাথমেটিক্স করেছিলাম, এইটা করার পরে আমি বলেছিলাম যে এই যে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে পেলাম, এটাকে আবার তুমি স্পেশাল ডোমেনে ব্যাক করবা কি দিয়ে? ওই ইকুয়েশনটা দিয়ে, তাই না? ইনভার্সের ইকুয়েশনটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা আমরা এখনো কিন্তু ইনভার্স করলাম, কিন্তু সেটা কিন্তু ইকুয়েশন দিয়ে করি নাই, আমরা কিন্তু করলাম কার্নেল দিয়ে। জি স্যার। হ্যাঁ, কার্নেল দিয়ে আমরা কিন্তু এখন কার্নেল দিয়ে করেছি, কিন্তু এটা কিন্তু ইকুয়েশন দিয়ে করা যায়, এটা কিন্তু এই যে ইকুয়েশনের সূত্র, মানে এই যে মানে এই সূত্র, এটা কার্নেল ছাড়া। তাহলে এই দেখো, এটা আমরা ইকুয়েশন দিয়ে করেছি, তারপরে এই যে এইটা এই যে আমরা কার্নেল দিয়েও করেছি, ওয়ান ডাইমেনশনালও আছে, টু ডাইমেনশনাল আছে, কার্নেল দিয়ে করা যায়। আচ্ছা, এখানে আমরা যে ম্যাট্রিক্সের গুণ করেছিলাম, এখানে আমরা করছিলাম, তারপরে এখানে আমরা করছিলাম, এইগুলো কিন্তু আমরা করে করে দেখছি, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক তারপরে আমরা কিন্তু এইখানে শুরু করলাম এই যে চ্যাপ্টার 14, এবং 14-এ কিন্তু আমরা এই যে পুরো 5টা স্টেপ, এই 5টা স্টেপ কি করে এনহ্যান্সড ইমেজ পাওয়া যায়, এই যে এই 5টা স্টেপ কিন্তু আমরা করে করে দেখছি, যে -1^x+π দিয়ে সেন্টার ট্রান্সফরমেশন, ডিএফটি করা, মাল্টিপ্লাই করা, ইনভার্স ডিএফটি করা, দেন আমাদের -1^x+π। তো এই যে স্টেপ গুলো আমরা দেখেছি, একটা একটা করে স্টেপ, এবং এখানে ফিল্টার কিন্তু 3 ধরনের ফিল্টার আছে, লো পাসের জন্য 3টা, হাই পাসের জন্য 3টা, আমরা কিন্তু এগুলো করে করে দেখছি। তো যারা করেছো তারা কিন্তু অবশ্যই কোনো সমস্যা হবে না, কিন্তু যারা করো নাই তারা কিন্তু করবে। এখন আমাকে বলো, এই 2টা চ্যাপ্টারের কোথায় সমস্যা আছে? আমাকে বলো, এই 2টা চ্যাপ্টারের কোথায় সমস্যা আছে? কোন স্টেপে স্টিল কনফিউজ তোমরা, এবং সমস্যা আছে আমাকে বলো। কারণ এই 11 আর 14 দিয়েই কিন্তু 2টা প্রশ্ন, 2টা কেন 3টা প্রশ্ন বানানো যায়। বুঝেছো আমি কি বললাম? জি স্যার। মানে আমি যদি একটা বলি যে তোমার আইডিয়াল হাই পাস লো পাস দিয়ে তোমার বাটারবার্থ গসিয়ান বা ইয়ে, সেইটা থেকে কিন্তু একটা মানে একটা প্রশ্ন এমনি আসে। তারপরে আমি যদি বলি যে একটা ইমেজকে তুমি ফোরিয়ার করো, আবার ইনভার্স করো, সেখান থেকেও আরেকটা প্রশ্ন বানানো যায়। সো 2টা 3টা প্রশ্ন এমনি বানানো যায় আমাদের যে ক্লাস টেস্ট আসতেছে। সো এটা না বুঝলে কিন্তু সমস্যা। এই জন্য কোথাও যদি কোনো সমস্যা হয়, একমাত্র বোঝার ইয়ে হচ্ছে যে তোমাকে প্র্যাকটিক্যালি হাতে কলমে তোমাকে ম্যাট্রিক্সের গুণ করে দেখতে হবে, পয়েন্ট অপারেশনটা করে দেখতে হবে, না করা পর্যন্ত কি এটা সলভ হবে? কি মনে হয়? মানে হাতে হাতে করে দেখা ছাড়া কি এর উপায় আছে? না স্যার, এখানে তো স্যার স্যার। ক্যালকুলেশন একটু বেশি, সো হচ্ছে প্র্যাকটিস করা লাগবে। এই জন্য বললাম। তো যে যদি কেউ না বুঝতে পারো আমাকে বলো, কোন চ্যাপ্টার বা কোন, এই যে 11 আর 14 পড়েছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2টা চ্যাপ্টার, যেহেতু পুরোটাই 4 ইয়ারের উপরে। তো 11 আর 14-তে যদি কারো সমস্যা হয়ে থাকে, অলরেডি ক্লাসে আপলোডেড আছে এই 2টা স্লাইড, যদি কারো সমস্যা হয়ে থাকে আমাকে বলো।
স্যার আচ্ছা, আজানটা হয়ে যাক, আমি কথা বলছি। হ্যাঁ, এবার বলো কি বলতে চাচ্ছিলে। স্যার স্টেপ 4 থেকে যে আমরা হাফ ইনটু যে ম্যাট্রিক্সটা পেয়েছি, স্যার এখানে কি 0.5 মানে হাফটা তো হচ্ছে 0.5, তো ওটার সাথে কি স্যার ম্যাট্রিক্সটা মানে গুণ করা যাবে, মানে হাফটা না রেখে? তুমি এটা পেয়েছো কত নম্বর স্টেপে? স্যার এটা স্টেপ পেয়েছো 4। 4 নম্বরে। জি yes. হ্যাঁ, না 4 নম্বরে তো, হ্যাঁ এই যে 8/16 পেলা, 8/16 মানে হাফ। আচ্ছা, এখন তোমার প্রশ্ন হচ্ছে যে হাফটাকে ওই সবার সাথে গুণ করে দিবা, তাই তো? জি স্যার। হ্যাঁ, সেটা রাখতে পারো, কিন্তু কেন হাফটাকে বাইরে রাখা হয়েছে এটা বলো তো, কে বলতে পারবে? তার আমার যে পিক্সেল ইন্টেন্সিটিটা আছে ওটা তো সবসময় হচ্ছে আমার একটা ইন্টিজার ভ্যালু হ্যাঁ, থাকবে। হ্যাঁ, এইটার জন্য। না হলে কিন্তু কেমন লাগবে দেখতে, 0.5 0.5 0.5 0.5 কেমন লাগবে। তো এই জন্য ওইটাকে, হাফটাকে বাইরে রাখা হয়েছে, বুঝছো? মানে আমরা কি মানে একটা ফুল একটা হোল নাম্বার দেখতে চাই না, ফ্র্যাকশন তো দেখতে চাই না, তাই না? জি স্যার। এই জন্য রাখা হয়েছে। বলো আর কার কোনো কি প্রশ্ন আছে বলো। এটা কিন্তু করে দেখতে হবে, আমি বারবার রিপিট করছি, এটা কিন্তু করে দেখতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আপাতত কোনো কোশ্চেন নাই, তাহলে আমি অন্য শুরু করি। তাহলে 11 আর 14 যদি প্র্যাকটিস করো তাহলে তো ঝামেলা হওয়ার কথা না, শুধু ম্যাট্রিক্সের গুণটা পারলেই তো আর ঝামেলা হওয়ার কথা না, নাকি? না স্যার। আচ্ছা, দেখো এবার একটা রিলেটেড আর একটা চ্যাপ্টার, জাস্ট রিলেটেড বলে আমি দেখাচ্ছি। দেখি এটা কি 12 কিনা, এই যে এটা দেখো, এটা একটু একটু শুরু করি, তারপরে আজকে হয়তো শেষ করব না, বাট আমি শুরু করি। কি লেখা আছে দেখো তো, ডিসিটি, এটা কিন্তু চ্যাপ্টার, এটা কিন্তু স্লাইড নাম্বার 12, বুঝেছো? এটা কিন্তু স্লাইড নাম্বার কত? 12। 12। দেখো কি লেখা আছে, ইমেজ কম্প্রেশন ইজ অ্যান
efficient technique of reducing the size of data representing an image that is highly correlated. The purpose of image compression is to save memory এবং transmission time. এখানে বলা হচ্ছে ইমেজ কম্প্রেশনের কথা বলা হচ্ছে, যেটা কিনা মেমোরি সেভ করবে এবং ট্রান্সমিশন টাইমটাকে মানে স্পিড আপ করবে মোট কথা। আর এখানে দুই ধরনের কম্প্রেশনের কথা বলা হয়েছে, একটাকে বলা হয়েছে ডিসিটি, যেটাকে বলা হচ্ছে ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশন, আরেকটাকে বলা হয়েছে হার ওয়েভলেট ট্রান্সফরমেশন। তো এই দুইটার মধ্যে সবচেয়ে কমন তোমরা সবাই জানো যে এটা জেপিইজি ফরম্যাট, যেটা খুব কমন, সেই ফরম্যাটের কথা এখানে বলা হয়েছে। আরেকটা হচ্ছে হার ওয়েভলেট ট্রান্সফর্ম, ওইটাও মোটামুটি সিম্পল, ওটাকে বলা হয় হার ওয়েভলেট ট্রান্সফরমেশন। আচ্ছা, দুইটা কম্প্রেশনের কথা এখানে বলা হয়েছে, দুইটা কম্প্রেশনই কিন্তু লুজলেস এবং লুসি এই দুইটাই মেনে চলে। লুসি মানে কিছুটা তো তোমার ডিটেইল নষ্ট হবেই, লুসি কম্প্রেশন মানে রিপ্রোডাকশনের সময় কিছু তো ডিটেল নষ্ট হবেই। আর লুজলেস মানে হচ্ছে যে কোনো রকম তোমার ইয়ে হবে না, ইমেজের কোনো ডিটেল নষ্ট হবে না। তো এইটা এই যে সব কথাবার্তাগুলো বলছে না, সবটাই কিন্তু ডিসিটি এবং হারকে টার্গেট করে বলেছে। মানে ডিসিটি আর উপরের টাইটেলটা কিন্তু ডিসিটি এবং হারের ব্লেন্ডিং। একটাকে বলা হয়েছে ডিসিটি, একটা হচ্ছে হার, এই দুটাকে জোড়া লাগিয়ে বলছে ডিসিটি হার। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার। মানে এখানে যে চ্যাপ্টারটাকে বলতে চাচ্ছে সেটা হচ্ছে ইমেজ কম্প্রেশন সম্বন্ধে আলাপ আলোচনা করেছে। ইমেজ কম্প্রেশন কেন করতে হয় বলো তো? স্যার সাইজটা কমানোর জন্য। হ্যাঁ, মেমোরিটাকে সেভ করার জন্য, ট্রান্সমিশন টাইপটাকে কমানোর জন্য। তো এখন দুই ধরনের কম্প্রেশন কথা এখানে বলেছে, একটাকে বলা হচ্ছে ডিসিটি, যেটাকে বলা হয় ডিসক্রিট কোসাইন। এই যে কোসাইন, এখানে কিন্তু কজ আছে এই জন্য কোসাইন। একটা হচ্ছে ডিসিটি, আর একটাকে বলা হচ্ছে হার ওয়েভলেট ট্রান্সফরমেশন। তো এর মধ্যে ডিসিটা হচ্ছে সবচেয়ে কমন, যেহেতু ওটাকে জেপিইজি ফরম্যাটের ওইটার উপরে আসলে কাজ করে, এই জন্য ওটা কমন, যেটাকে বলা হয়েছে ডিসিটি। আর হার হচ্ছে ওটা মোটামুটি সিম্পলেস্ট ফর্ম। দুটাই আসলে লুজলেস এবং লুসি কম্প্রেশন মেনে চলে আসলে। তো এইটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে এরাও এইটা এবং ডিএফটি এবং ডিসিটি এরা সবই কার্নেল ভিত্তিক, এবং ফুরিয়ার ট্রান্সফরমেশনে যা করছো যেভাবে করেছো ডিসিটিটাও ঠিক একইভাবে করবা, শুধু কার্নেল ভিন্ন। আমি আবার রিপিট করি, ডিএফটিটাতে যা করেছো ডিসিটিতেও এক্স্যাক্টলি সেম ক্যালকুলেশন করবা, শুধু কার্নেলটা ডিফারেন্ট। বুঝেছো আমি কি বললাম? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে। কি কথা লেখা আছে দেখো, discrete Coset transformation is a technique applied to image pixel in a special domain in order to transform into frequency domain. কি বলেছে বলো তো এখানে? ডিএফটি তে কি করেছো তুমি? তুমি স্পেশাল ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্সনের জন্য ডিএফটি ইউজ করছো না নাকি? জি স্যার। ডিসিটি আর এই ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশনেও তাই, স্পেশাল ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্সনের জন্য ইউজ করা হয়। বুঝেছো? এবার দুই নম্বরে কি বলেছে এইটা পড়ো, এই প্যারাটা পড়ো। কি বলেছে? ডিসিটি ইজ প্রিফার্ড ওভার ডিএফটি। মানে ডিএফটি থেকে ডিসিটিটাকে কম্প্রেশনের জন্য বেশি ইউজ করা হয়। কারণ কি বলতো? লাইক এই যে জেপিইজি তে বলেছে বিকজ ডিসিটি ইজ এ রিয়েল ট্রান্সফরমেশন which results in a single real number per data point. In contrast, DFT results in a complex number এবং real এবং imaginary part which require double the memory for storage. So DCT is used in image compression algorithm. আচ্ছা, এখানে এই প্যারাটাতে কি বলতে চেয়েছে আমাকে একটু বলতে পারবা?
যে ইমেজ কম্প্রেশনের জন্য ডিসিটি কে ডিএফটি থেকে কেন প্রেফার করা হয় বলো তো? ডিসিটি হচ্ছে মানে রিয়েল নাম্বার হচ্ছে দেয় আর কি, আর ডিএফটির মধ্যে হচ্ছে কমপ্লেক্স নাম্বার আসার একটা পসিবিলিটি থাকে। আমরা যে ডিএফটি এইমাত্র করলাম, এই যে মাইনাস জে ছিল, ওটা কি ইমাজিনারি নাম্বার না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে তো ওখানে তো আমাদের ইমাজিনারি নাম্বারটা আছেই। আর ডিসিটির কার্নেলটা হচ্ছে ফ্র্যাকশন কার্নেল, যেটা কি কি নাম্বার, ওই যে রিয়েল নাম্বার, বুঝেছো? তাহলে মেমোরিতে রিয়েল নাম্বারের ভার বেশি না ইমাজিনারির ভার বেশি? ইমাজিনারির। এই জন্য এই ইমাজিনারিটা অবশ্যই ডাবল স্পেস নিবে। এই ডাবল স্পেস নিবে বলেই আমরা ডিএফটি থেকে ডিসিটিটা ইমেজ কম্প্রেশনে বেশি প্রেফার করি, বুঝেছো? জি স্যার। জি স্যার। ভেরি গুড। তাহলে ডিসিটিটা কেন ডিএফটি থেকে আমরা বেশি ইউজ করি, তার কারণ হচ্ছে এই স্পেসটাকে কমানোর জন্য এবং কার্নেলের জন্য। কারণ ডিসিটিটা হচ্ছে রিয়েল নাম্বার কেন্দ্রিক আর ডিএফটিটা হচ্ছে ইমাজিনারি নাম্বার কেন্দ্রিক। এবার বুঝেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার ডিসিটির কার্নেলটা দেখো। আচ্ছা, এটা হচ্ছে ডিসিটির কি বলে, এটা হচ্ছে ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশনের ওই যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যেখানে কস তোমরা দেখতে পাচ্ছ, এই যে কস 2n+1, এই যে কোসাইন বলেছে না, এই যে ডিসক্রিট কোসাইন ট্রান্সফরমেশন, এই যে হচ্ছে কস। দেখেছো ইকুয়েশনটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে এখনো অনেকে অনলাইনে যুক্ত হচ্ছে। আমি যদি কিছু বলছি না, এই যে আমাদের ক্লাস আমরা শুরু করেছি 7:30টার সময়, স্টিল তোমার এখনো একজন যুক্ত হলো, 5 মিনিট আগেও একজন যুক্ত হলো, মানে এর রিজনটা কি আমি বুঝলাম না। স্যার আমি আগে থেকে যুক্ত ছিলাম স্যার, মাঝখান দিয়ে আমার কারেন্ট চলে গেছিল। সেটা ঠিক আছে, কিন্তু মানে 1 ঘন্টা ক্লাসের পর যুক্ত হওয়াটা হতে পারো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মানে যদি কেউ একদম নতুন করে কেউ জয়েন করো, তাহলে তো পুরো ক্লাসটাই পেলা না, তাই না? স্যার আমি ক্লাসে ছিলাম, ক্যাম্পাসে ল্যাব ছিল, বাসায় এসে হচ্ছে জয়েন করলাম। ল্যাব ছিল কটা পর্যন্ত? স্যার 6টা পর্যন্ত স্যার। কটা পর্যন্ত ছিল? ও মানে বাসায় আস্তে আস্তে দেরি হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তাহলে এই দেখো ওয়ান ডাইমেনশনাল ডিসিটির এই যে এটা হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশনের পর এই দেখো, এইটা আমাকে একটু বলো তো, কি দেখতে পাচ্ছ তোমরা? সব রিয়েল নাম্বার স্যার। সবগুলো রিয়েল নাম্বার। মানে ক্যালকুলেশনে ডিএফটির সাথে ডিসিটির আর কোনো পার্থক্য দেখছো? সবই এক না? জি স্যার। শুধুমাত্র কার্নেল আলাদা স্যার। এইটাই আমি তখন বলতে যাচ্ছিলাম, যে তোমার দেখো শুধু কার্নেলটা আলাদা আর সবই এক। দেখেছো? একই একই হিসাব নিকাশ। এই কার্নেল কিন্তু পরীক্ষার সময় দিয়ে দিতে হবে, কারণ এই কার্নেল তো আর মনে রাখা সম্ভব না। তাহলে আমি যদি একটা ম্যাথ দেই, এই যে এই ম্যাথ, পারবা না? দেখো তো কি আছে উপরে। সিকোয়েন্স স্যার নাম্বার স্যার। হ্যাঁ, তাহলে ফর্মুলাটা কি বলে? এটার সাথে কি গুণ দিতে হবে না? জি জি স্যার। স্যার। বলো তো অ্যান্সার কি, ক্যালকুলেটর প্রেস করে বলো, হোয়াট ইজ দ্য অ্যান্সার? স্যার ক্যালকুলেটরে 4x4 ম্যাট্রিক্স করা যায়, যে সব ক্যালকুলেটরে ওই ক্যালকুলেটর স্যার আমাদের কাছে নাই। নাই? না স্যার, 4x4 ম্যাট্রিক্স একটা ক্যালকুলেটর করা যায়, ওই মডেলটা স্যার আমাদের কাছে নাই, মানে আমার কাছে নাই স্যার। ও মনে হয় দু একজনের কাছে আছে স্যার হয়তো।
আচ্ছা, এই কার কাছে আছে করে দেখো তো। না, এটা করতে তো কোনো জটিলতা নাই, কারণ তুমি এই প্রথম ভ্যালুটা কত হবে বলো তো? স্যার 7 আসছে ফার্স্টেরটা। হ্যাঁ, 7 আসবে। দেখি তাহলে মিলছে কিনা দেখি। ফার্স্টেরটা 7 আসছে। জি স্যার। জি স্যার 7 আসে। মিলছে, ফার্স্টেরটা মিলছে, ফার্স্টেরটা শুধু মিলছে 7, তার মানে বাকিগুলো মিলবে। লাস্টেরটা করো তো। দেখা তো কত আসে। স্যার মাইনাস 0.37 আসছে। -0.37, এই তো মিলছে তো। তাহলে হয়েছে তো তোমাদের। স্যার করেছি। ফার্স্টেরটা 7, তারপর -4.4591 -0.370। হ্যাঁ হয়েছে তো, মিলেছে তো। জি স্যার, এটাই আসছে। ভেরি গুড। তাহলে এটা কোনো ব্যাপার না, এটা তোমরা পারবা। এই যে এটা হচ্ছে পরের ম্যাথটা, এখানে কি করতে হবে আমাকে বলো তো। এই স্যার যে হ্যাঁ বলো। এইখানে কার্নেলের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করতে হবে, দেন হচ্ছে কার্নেল ট্রান্সপোজের সাথে আবার গুণ করতে হবে। বাহ, ভেরি গুড। এটা তো পারবাই, পারবা না? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখায়। এই দেখো, এই দেখো, এই যে ক্যালকুলেশনের করে টোরে এরকম একটা ইয়ে আসে, এটা ভয়ঙ্কর একটা শেপ ম্যাট্রিক্সের। দেখছো, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এরকম একটা শেপ আসে। এখন এই শেপটা নিয়ে আমার একটা কথা আছে, এই জন্য আমি দেখাচ্ছি এটা, যে এই শেপটা আসলে আসলে কি হবে, মানে কি করে আসলে কম্প্রেশনটা হয়, এটা আমি একটু বুঝাবো। মোটামুটি গুণ করলে এরকম একটা পাবা, বুঝছো? এরকম পাবা। স্যার ওই যে আমরা তো দেখতে পাচ্ছি যে সবগুলা ভ্যালু মোটামুটি নেগেটিভ স্যার, এবং হ্যাঁ, জিরোর কাছাকাছি, বাট একটা ভ্যালু শুধুমাত্র হচ্ছে 6। এই যে তার মানে ডিএসপি তেও যা দেখছো, ডিসিপি তেও তো ওরকম একটা কিছু, তাই না? এক্স্যাক্টলি, জি স্যার। এই একটা একটা মিল পাওয়া গেছে এক। এবার 2 নম্বর, এবার দেখো আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কথা। ম্যাক্সিমাম ভ্যালু তুমি বললা যে হয় 0 বা নেগেটিভ বা ক্লোজ টু 0 এরকম তো, তাই না? জি স্যার। দেখো এখানে কি লিখেছে, এই যে বড় করে বোল্ড করে যে লেখা, এখানে পড়ো তো কি লিখছে। এই যে এই কথাটা, ফর টিপিক্যাল ইমেজেস many of the density coefficients have values close to 0. These coefficients can be discarded without seriously affecting the quality of the reconstructed image. কি বললো বলো তো? মেনলি হচ্ছে স্যার আমরা এই কোএফিসিয়েন্ট গুলাকে হচ্ছে বাদ দিয়ে দিতে পারি, যেটার কারণে হচ্ছে স্যার আমাদের ইমেজের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না, এরকম কিছু স্যার। হ্যাঁ, মানে যেসব ভ্যালু অলরেডি ক্লোজ টু 0 সেগুলোকে রেখে না রাখা তো কোনো যুক্তি নাই। তো সেগুলো যদি কমিয়ে দাও তাহলে কি কি কমলো, ইমেজের কি কমলো? সাইজটা কমে গেছে। সাইজটা কমে গেল। এক্স্যাক্টলি, সাইজটা কমে গেল। এভাবে কম্প্রেশন হয়।
দেখছো কি সুন্দর করে ইয়ে করলো যে for typical images many of the DCT coefficients have value close to 0. তো যাদের close to 0 this can be discarded without seriously affecting the quality of the reconstructed image. মানে সেগুলোকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কি হলো, ইমেজের মানে কোয়ালিটিটাও মোটামুটি মেনটেন করতে পারলাম, কিন্তু ওদিকে সাইজটা কমে গেল। বুঝেছো? জি স্যার। এই জন্যই কার্নেলটা এরকম, সাইজটাকে কমানোর জন্য। এক্স্যাক্টলি এই ফর্মুলাটা যদি এই ইমেজের উপর অ্যাপ্লাই করা হয়, দেখো এই যে ক্যামেরাম্যানের উপরে, তোমরা কি জানো যে এই ইমেজটা থেকে এই ইমেজটা কত পার্সেন্ট রিডাকশন করছে সাইজ? 85%। 75%। এই যে 85%, দেখছো এই যে 85% তোমার ডিসকাস করছে, কিন্তু করছো এই ইমেজটা থেকে ওই তোমার যেগুলো ক্লোজ টু 0 ওরকম করে করে আবার রিকনস্ট্রাক্ট করেছে, কিন্তু 85% তোমার ডিসকাট করছে করে এরকম শেপ তো একদম খুব খারাপ হয়ে যায় নাই। স্যার রেজোলিউশন একটু কমছে এন্ড হচ্ছে সাইজটা স্যার বিরাট তফাতের ভিতরে বর্ডারের দিক দিয়ে একটু কমে গেছে। হ্যাঁ, কিন্তু এই 85% রিডাকশন কিন্তু বিশাল রিডাকশন। তাহলে এইটাই হচ্ছে ইমেজ কম্প্রেশন। এই যে বললাম না যে ইমেজ কম্প্রেশন কিভাবে হলো, এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ ইমেজ কম্প্রেশন। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখালো করে, আর এটা হচ্ছে আমি ওই যে থিওরিতে মানে এই যে এইটা যেটা করলাম, এই যে থিওরি মানে কি বলবো, এই যে ম্যাথমেটিক্যালি করে যেটা দেখলা সেটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যালি একটি ইমেজের উপর করে যেটা পাওয়া যায় সেটা। বুঝেছো? জি স্যার। তাহলে ডিসিটিতে কি করলাম আবার শোনো, ডিসিটিতে কি করলাম বলো তো? মেইনলি আমরা যেটা পেলাম যে ডিসিটি এবং ডিএফটি এরা সবাই ফোরিয়ার ট্রান্সফরমেশন থেকে স্পেশাল ডোমেন থেকে ফোরিয়ারে কনভার্ট করে, ঠিক কথা। কিন্তু ডিসিটি কেন ডিএফটি থেকে এগিয়ে আছে এই জন্যই যে ডিসিটি যে কার্নেলটা নেয় সেই কার্নেলটা হচ্ছে রিয়েল নাম্বার। হ্যাঁ, আর ওইটা হচ্ছে ইমাজিনারি, এই জন্য ওতে ডাবল স্পেস নাই। তো একইভাবে আমরা সেই কার্নেল ইউজ করলাম, সব ইউজ করে আমরা দেখলাম যে আমরা যে ইমেজটা পাই সেই ইমেজে যে ভ্যালুটা পাই আসলে ফাইনাল ইমেজ, সেটা কিন্তু অধিকাংশ ভ্যালু কিন্তু ক্লোজ টু 0। তো এইটা থেকে মাথায় একটা আইডিয়া আসলো যে হ্যাঁ, আমরা সেই ভ্যালুগুলোকে বাদ দিয়ে দেই না কেন, যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা ওই সাইজটাকে আমরা রিডিউস করতে পারি। এই হচ্ছে তোমার, এটাকেই বলা হয় ডিসিটি কম্প্রেশন, এবং এইটা খুবই পপুলার কারণ এটা জেপিজি ইমেজের উপরে কাজ করে। তাহলে এইটুক হচ্ছে, আমি এখানেই থামতে যাচ্ছি, আর বেশি আগাতে চাচ্ছি না। বুঝেছো?